বেগ নির্ণয় করা যাবে। ঠিক আছে, এখন এটা যদি স্থির অবস্থান থেকে চলা শুরু করে, এটা যদি স্থির অবস্থান থেকে চলা শুরু করে তাহলে কি হবে, এই যে এটা কি হবে যে ভি স্কোয়ার সমান কত, ওই যে ইউ স্কোয়ার মানে এটা শূন্য হবে, তাহলে এখানে কত থাকবে 2as 2as। ঠিক আছে, এখানে কত থাকতেছে ভি স্কোয়ার সমান কত 2as, এটা তো শূন্য হয়ে গেছে। এখন এই টু তো আর কখনো চেঞ্জ হবে না, টু তো একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে এটা যদি আমি ধ্রুবক হিসাবে চিন্তা করি তাহলে কি হবে যে যে এই ভি ভি স্কোয়ার সমানুপাতিক কত এস। ঠিক আছে, আমরা উভয় পক্ষে যদি এবার বর্গমূল করে দিই তাহলে কত হচ্ছে 20 সমানুপাতিক কত এই √এস। তাহলে এখানে কি হইতেছে বেগ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে বিজ্ঞান টিচিং সেন্টারে স্বাগতম। আজকে আমি কথা বলবো এই ফিজিক্সের এই গতির সমীকরণ নিয়ে। বোর্ডে লেখা আছে গতির সমীকরণ। গতির সমীকরণ কোনটা কিভাবে এসেছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, চলুন ক্লাস শুরু করে দিই। গতির সমীকরণ করার আগে আমি একটা বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে যে আগে প্রথমে আমাদের মনে রাখবো যে সুভাগ। ঠিক আছে, প্রথমে আমরা এটা মনে রাখবো সুভাগ। এই পাঁচটা নিয়ে আমাদের কি গতির যত সমীকরণ আছে, এই পাঁচটা নিয়ে আমাদের কি এই গতির সমীকরণ। প্রথমে এস হচ্ছে কি, এস হচ্ছে সরণ সরণ সরণ। আর ইংরেজি টার্ম এখানে এটা হচ্ছে যে সরণ এই কিরকম, এর এস এস একক হচ্ছে কি মিটার, এবং এর মাত্রা হচ্ছে কত এল। দেখুন এই যেমন এই দৈর্ঘ্য, কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা, এই চারটা জিনিস কিন্তু একই। এইগুলো চারটা জিনিস কিন্তু একই, তাই এদের সবটির ক্ষেত্রে মাত্রা কত হবে এল। দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাত্রাও যা, প্রস্থ সব, উচ্চতা গভীরতা কিন্তু একই। দেখে উচ্চতা কীরকম, ধরেন একটা লাঠি এবারে লাঠি না, এটা একটা মনে করেন যে গাছ, যে কোনো একটা গাছ, এই গাছের যদি আপনি নিচ থেকে তাকান উপর দিকে, তাহলে দেখা যাবে কি গাছটা কত উঁচা। ঠিক আছে, তাহলে এটা কি হবে, নিচ থেকে দেখলে আমরা দেখবো উচ্চতা। কিন্তু একজন গাছের উপরে ধরেন উপরে বসে আছে, গাছের উপরে যখন বসে থাকবে, ও যদি নিচ ফেলে চায় দেখবো কি যে এ কত গভীর, মানে গভীর গভীর দেখা যাবে না, মানে নিচা কত। এটা যদি কুয়ার ভিতরে দেখে, কুয়ার মুখে যদি আমরা কেউ এরকম করে তাকায় তাহলে নিচ দিকে কত গভীর দেখা যাবে। এবং যদি আমরা কুয়ার নিচে থেকে দেখি তাহলে হবে কি, সেটা হচ্ছে হবে উচ্চতা। আর ধরেন এই দিকে থাকে কি হবে, সেটা হচ্ছে দৈর্ঘ্য। আর যদি এই দিকে থাকে তাহলে হবে কি প্রস্থ। একই জিনিস, এটা না আমাদের কোনো মাথা ব্যথা নাই। এরপরে পর দেখবো আমরা কি ইউ ইউতে আদিবেগ। আর একক হচ্ছে যে মিটার পার সেকেন্ড মাত্রা LT ইনভার্স অন। এরপরে দেখবো ভি ভি ভিতে হচ্ছে বেগ, মানে এটা শেষ বেগ। আর ইংরেজি কিরকম ভেলোসিটি। এখন এর একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, এবং এর মাত্রা হচ্ছে কত এই LT ইনভার্স অন। এরপরে এসেছে কি ত্বরণ ত্বরণ এ ত্বরণ ত্বরণ ইংরেজি কিরকম যে এক্সেলারেশন। এর একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং মাত্রা LT ইনভার্স 2। আর একটাই আছে, সেটা হচ্ছে যে টি টি থেকে সময় ইংরেজি আমরা জানি যে টাইম।
আর এসআই একক, এসআই একক হচ্ছে কত সেকেন্ড বা এস, এবং মাত্রা হচ্ছে কত টি। এই এই পাঁচটা মাত্রা এবং একক জানলেই কিন্তু গতির যে কয়টা সমীকরণ আছে, গতির সমীকরণের আমরা সবগুলোর মাত্রা বের করতে পারবো এবং একক বের করতে পারবো। ঠিক আছে, যে আমরা এই পাঁচটা মনে রাখবো। গতির সমীকরণে যাওয়ার আগে আমি শুরু করি হচ্ছে যে ত্বরণ থেকে আমরা শুরু করি। ত্বরণ, ত্বরণ থেকে আমরা শুরু করব। যে ত্বরণ কি, যে সময়ের সাথে অসময় বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। তো আমি এভাবে চিন্তা করি যে একটা বস্তু বা একটা গাড়ি যে ইউ আদি বেগ নিয়ে এখান থেকে চলা শুরু করছে, টি সময় চলছে, টি সময় চলার পরে কি ভি শেষ বেগে প্রাপ্ত হয়েছে, তাহলে এর ত্বরণ কত হবে? এর ত্বরণ কত হবে দেখুন। এখন এই যে টি সময়ে বেগের পরিবর্তন কত হবে? টি সময়ে বেগের পরিবর্তন, এই শেষ বেগ থেকে যদি আদি বেগ বিয়োগ করি তাহলে হবে কি বেগের পরিবর্তন। এখন আমরা দেখব যে এই একক সময়ে বেগের পরিবর্তন কীরকম হয়, যে ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে কত টি। এটা কিন্তু আমরা দেখলাম। এখন দেখেন একক সময়ে যে বেগের পরিবর্তন, মানে বেগের পরিবর্তনের হার, এটা বেগের পরিবর্তনের হার বোঝাইছে না, বেগের পরিবর্তন হারকে কি বলে? ত্বরণ বলে। দেখুন, বেগের পরিবর্তনের হার, অর্থাৎ এটা কি ত্বরণ। এ সমান তাহলে কত হবে? ভি মাইনাস কত ইউ, ভি মাইনাস ইউ ভাগ কত টি। দেখুন, আমরা খুব সহজে কিন্তু কোনো বস্তুর ত্বরণ নির্ণয় করতে পারবো। কি আমাদের জানতে হবে যে এই শেষ বেগ কত এবং আদি বেগ কত, এবং সময় জানলে আমরা কিন্তু ত্বরণ বের করতে পারবো। চলুন আমরা একটা অঙ্ক করি, দেখি অঙ্ক কিভাবে আসে। তে একটা বস্তু মনে করেন যে এখান থেকে চলা শুরু করছে, সে কত বেগে? 20 মিটার পার সেকেন্ডে একটা বস্তু এখান থেকে চলা শুরু করছে। টি সময় মনে করেন যে এই 5 সেকেন্ডে, ও ধরেন এই 40 মিটার বার ত্বরণ নির্ণয় করতে কিভাবে? ত্বরণ এখানে ত্বরণ কত হবে? এখানে ত্বরণ এ কত হবে? তো আমরা এখানে দেখেন তো ইউ সমান কত দেওয়া আছে? ইউ সমান দেওয়া আছে যে 20 মিটার পার কত সেকেন্ড, এবং ভি সমান শেষ বেগ কত দেওয়া আছে? 40 মিটার পার কত সেকেন্ড, এবং টি সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 5 সেকেন্ড। এখন আমরা এখান থেকে বের করব কত এ। দেখুন, আমরা ইউ জানি, ভি জানি, টি জানি, তাহলে আমরা এবার কি বের করব? এ। তাহলে দেখুন তো এই সমীকরণ যদি আমি ভির মানটা বসিয়ে দেই, কিরকম, এই যে এই ভি মাইনাস কত ইউ, সরি আমি ডাইরেক্ট লিখে দিই, ভি কত? ভি হচ্ছে 40 এবং এই ইউ হচ্ছে কত 20, এখানে টি হচ্ছে কত 5। এখন দেখুন 40 থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে যে 20, এবং ভাগ আছে কত 5, 5 আর 2 ভাগ করি তাহলে হবে কত? তাহলে হবে 4 5 20, 4। আমরা জানি ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার কত সেকেন্ড স্কোয়ার। তো খুব সহজে কিন্তু আমরা কি করতে পারবো? খুব সহজে কিন্তু আমরা এই ত্বরণ নির্ণয় করতে পারবো। এখন দেখুন, আমাদের যদি এইরকম ঘটে যে এইটাকে মনে করেন যে প্রথমে বেগ ছিল 40, পরে দা হয়েছে কত 20, তাহলে কি ঘটবে? তাহলে এখানে হবে কত 40, এখানে হবে 20, আর কিন্তু কিছু চেঞ্জ হবে না। এখন দেখুন এটা কিরকম হয়, এই ভির মান কত এবার? 20 মাইনাস এখানে কত থাকবে? 40 ভাগ হচ্ছে কত 5। এখন এটা থেকে যদি বিয়োগ করি তাহলে মাইনাস 20
-20 ভাগ হচ্ছে 5। এখানে দেখুন এখানে মাইনাস থাকবে -4 একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে কি হয়েছে, এখানে কিন্তু মাইনাস বাড়াইছে, এই ত্বরণের মান কিন্তু মাইনাস বাড়াইছে। এবং ত্বরণের মান যখনই মাইনাস বের হবে, ত্বরণের মান যখনই মাইনাস বের হবে সেটা হচ্ছে কি মন্দন। আমরা এটা দেখবো যে সময়ের সাথে যদি অসময় বেগের পরিবর্তনের হার যদি বৃদ্ধি পায়, মানে বৃদ্ধি পায়, তাহলে আমরা বলবো সেটাকে ত্বরণ। আর যদি বেগ হ্রাস পায় মানে কমে, তাহলে আমরা সেটাকে বলবো মন্দন। ঠিক আছে, আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমি এখানে এটা আমি লিখে রাখি যে ত্বরণের সমান কত পাইলাম, 1 নম্বর যে এ সমান ভি মাইনাস ইউ ভাগ কত টি। তে আমরা এই ত্বরণ পাইছি কত, যে এ সমান কত, এ সমান ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে কত টি। আমার ইচ্ছা করতেছে যে আমি টিটা এভাবে না রাখা আমি এই যে গুণন করে দেন, আর গুণন করে দেন, মানে এইটাতে এটা গুণন করেন, এটাতে এটা গুণন করেন, তাহলে এটাতে এটা গুণন করলে মানে অন্যের সাথে যদি এটা গুণন করি তাহলে কত হবে ভি মাইনাস ইউ, এবং ভি মাইনাস ইউ হবে। এবার এটা যদি টি দা গুণন করি এ কত হবে টি। আমি চাইতেছি যে এখানে কি করব, ভিটা রাইখা আমি এটা ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে এই পাশে আছে এই মাইনাস, ওই পাশে কি হবে প্লাস, তাহলে এখানে কত থাকবে এ টি। এখন আমরা যদি বস্তু যদি স্থির অবস্থান থেকে শুরু করে যাত্রা শুরু করে, তাহলে স্থির অবস্থাতে ইউ এর মান কত, স্থির অবস্থায় ইউ এর মান হচ্ছে কত 0, ভি ইকুয়াল টু কত, ইউ এর মান তো 0, স্থির অবস্থা থেকে চলা শুরু করছে, তাহলে এখানে কত থাকবে এ টি। এখন এখানে কি থাকতেছে ভি সমান কত এ টি। এখন আমরা এটাকে যদি এভাবে চিন্তা করি যে এই যে ত্বরণটাকে যদি আমরা ধ্রুবক চিন্তা করি, তাহলে কি দাঁড়াবে যে ভি সমানুপাতিক কত, ভি সমানুপাতিক টি। দেখুন আমরা এবং এই বেগ এবং সময়ের সাথে সম্পর্ক দেখলাম কীরকম, যে এই ভি সমানুপাতিক কত টি। ঠিক আছে, এটা কিন্তু আমরা পাইলাম, এটা আমাদের কিন্তু একটা সম্পর্ক। তাহলে এই যে এখানে আর একটা সমীকরণ পাইছি, সেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু হচ্ছে কি ইউ প্লাস এটি। এটা আমরা এখানে লিখে রাখি 2 নাম্বার দেয় যে ভি সমান কত ইউ প্লাস এটি। এরপরে দেখুন এই কোনো বস্তুর যে গড় দ্রুতি আছে বা গড় বেগ যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে, যে এই যে গড় বেগ ভি সমান যদি আমি এই যে মোট দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের কি পাওয়া যাবে, গড় বেগ কিন্তু পাওয়া যাবে, গড় বেগ পাওয়া যাবে। আবার এইরকমভাবে কিন্তু পাওয়া যায় যে এই ভি বার এই যে ইউ প্লাস ভি যোগ ভাগ কত এই 2, এইভাবে কিন্তু বস্তুর কি পাওয়া যায় গড় বেগ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই গড় বেগ এবং এই গড় বেগ কী হবে সমান হবে। তার আগে আমরা কিন্তু এই যে এটা কিন্তু লিখছি, এটা থাক এরকম থাক। এখন দেখুন আমরা এভাবে লিখতে পারবো না যে এই এস ভাগ কত টি, এখানে ইউ প্লাস ভি ভাগ কত 2। এখন দেখেন এটাকে আমি কি কাজ করব, এই এসটা আমি এই পাশে ঠিকই রেখে দিলাম, এসটা যদি আমি ঠিক এই পাশে রেখে দিই, তাহলে টিটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই, এই পাশে আছে ভাগ, ওই পাশে যা কী হবে, ওই পাশে যা হবে কত গুণন, তাহলে ইউ প্লাস কত ভি ভাগ হচ্ছে কত 2, এর সাথে গুণন কেটা আছে এই টি। তাহলে কিন্তু আমরা আরও একটা সূত্র পাইলাম, সেটা হচ্ছে কি সমত্বরণে বস্তুর ক্ষেত্রে কিন্তু এগুলা চলবে, যখন ত্বরণ থাকবে না তখন কিন্তু এই সূত্রগুলা কাজ করবে না, তখন এটা যদি ত্বরণ থাকে তাহলে আমাদের এই ক্ষেত্রে এগুলো কিন্তু কাজ করবে। তাহলে এই 3 নাম্বার কি পাইলাম যে এস ইকুয়াল টু কত ইউ প্লাস ভি ভাগ কত 2 গুণন হচ্ছে কত টি। এখন এটা থেকে কিন্তু আরও সমীকরণ আনা সম্ভব, হ্যাঁ সম্ভব। কিভাবে, তাহলে দেখুন তো বন্ধুরা, এই যে এস ঠিকই থাক, এখানে এই যে ভি আছে না, আমরা এই যে ভির মানটা যদি এখানে বসায় দেই, তাহলে কি হবে ইউ প্লাস কত এই ভির মান ইউ প্লাস এ টি ভাগ আছে কত 2। ঠিক আছে, সাথে গুণন আছে এই টি। এখন আমরা কি করব, এস ইকুয়াল টু এই একটা ইউ তাহলে কয়টা ইউ হবে 2 ইউ
প্লাস এখানে কত থাকতেছে এ টি ভাগ টু, এখানে গুণন আছে কত টি। এখানে আমি এক কাজ করি, এই টিটা সবার সাথে গুণন করে দিই, তাহলে টু ইউ টি নিচে ভাগ থাকবে কত টু, প্লাস এখানে কত থাকতেছে যে এটা যদি এটার সাথে গুণন করি, এই এ টি স্কোয়ার ভাগ হচ্ছে কত টু, এভাবে কিন্তু আর থাকে। তাহলে আমরা এবার কি দেখব যে এস ইকাল টু এই এই টু টু কাটা, এখানে কত থাকবো ইউ টি, এখানে দেখেন এটাকে এভাবে লেখা যায় না যে হাফ এ টি স্কোয়ার। তাহলে কিন্তু আমরা এই যদি ত্বরণ থাকে আমরা কিন্তু ডাইরেক্ট এই সূত্র কী করব ব্যবহার করবো। আর এটা যদি ত্বরণই চলতেছে কিন্তু ত্বরণ না বের করে কিন্তু এই যে দূরত্ব বা সরণ নির্ণয় করা যাবে এই সূত্র ব্যবহার করা। এই ক্ষেত্রে যদি ত্বরণ দেওয়া থাকে, বেগ টেক কিছু না দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা আমরা কি করব এটা বের করব। ঠিক আছে, এখন দেখুন যদি বস্তু স্থির অবস্থান থেকে চলতে শুরু করে তাহলে কি হবে, বস্তু যদি স্থির অবস্থান থেকে চলতে শুরু করে তাহলে এই এস ইকাল টু এখানে সম্পূর্ণটা কত হয়ে যাবে জিরো। এই সম্পূর্ণটা যদি জিরো হয় তাহলে এখানে কত থাকতেছে হাফ এ টি স্কোয়ার। এখন এখানে এস ইকাল টু কত থাকতেছে হাফ এ টি স্কোয়ার। আমরা দেখুন এখানে এইটা তো হচ্ছে কি কনস্ট্যান্ট, এটা তার কোনো চেঞ্জ হবে না, এটাতে কোনো চেঞ্জ হবে না। এটা যদি চেঞ্জ না হয় আমরা মনে করি যে ত্বরণ যদি আমরা ধ্রুবক হিসাবে ধরে নেই, ত্বরণটা ধরেন চেঞ্জ হবে না, তাহলে ত্বরণ হচ্ছে কি ধ্রুবক আমরা ধরলাম, তাহলে এইটুক বাদ চলে যায়, এখানে কি চলে আসবে যে এস সমানুপাতিক কত টি স্কোয়ার। তাহলে দেখেন এই যে সরণের সাথে এবং সময়ের সাথে সম্পর্ক কি হবে যে এই সময়ের বর্গমূল আর কি সমানুপাতিক হচ্ছে কি এই দূরত্ব, এটা কিন্তু আমাদের এই সম্পর্ক কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটা তাহলে আমরা লিখে রাখি যে এখানে কত আর একটা সূত্র পেলাম যে 4 নম্বরে এস ইকাল টু এই ইউ এ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এগুলো কিন্তু আমি আশা করি যে খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব যে আর একটা সমীকরণ আছে, সেটা কিভাবে আসে। এই পাশ থেকে মুছা দিই। দেখেন এই এখন দেখেন আমরা তো জানি যে এই যে ভি সমান কত ইউ প্লাস এ টি, এই সূত্র কিন্তু আমরা জানি। এই সূত্র এটাকেও কিন্তু যে এইভাবে প্রমাণ করা যায়, আমি এইভাবে না করে এইভাবে করি, দুভাবে আমি কী করবো বর্গ করলে কি হবে, এখানে ভি স্কোয়ার, এখানে কত থাকবে ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ টি প্লাস কত এ স্কোয়ার টি স্কোয়ার। এটা যদি আমি বর্গ করি তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট সূত্র লিখছি। এখানে আমি কী কাজ করব, এই ভি স্কোয়ার, দেখুন এখানে কি কাজ করা যায়, এখানে ইউ স্কোয়ার ঠিকই রাখেন, এখানে ইউ স্কোয়ার ঠিকই রেখে এই যে এখান থেকে দেখেন যে আমি কি কমন নেব, টু, এখানে টু আছে এখানে টু নাই, কিন্তু এখানে এ আছে এখানে এ আছে, তাহলে এ আছে টি আছে, সম্পূর্ণটাকে আমি কি করবো এ কমন নেব টি কমন নেব। তাহলে দেখুন এখানে এ কমন টু কমন নিলাম, টু কমন আবার এ কমন নিলাম টি কমন নিলাম, এখান থেকে এটাতে আমি কমন নিয়ে ফেলেছি, এটা আমি কমন নিয়েছি, তাহলে এখানে কি কথা থাকতেছে ইউ প্লাস, এখানে তো টু ছিল না, আমি কিন্তু জোর করে কমন নিয়েছি, তাহলে আমার কি হয়ে গেছে পাপ হয়ে গেছে। পাপ হলে কি করবো, এখানে ওয়ান বা কত লিখবো টু, তাহলে দেখেন এই টুতে যদি আমি গুণন করি এই এটার উপরে দেবে না, তাহলে টু টু কাটা দেবে না, কত থাকবে না ওয়ান থাকবে না, ওয়ান যদি আমি এটাকে গুণন করি তাহলে কত হবে এইটা, তাহলে এখানে কত থাকতেছে এ স্কোয়ার টি স্কোয়ার। এখন দেখেন এই ভি স্কোয়ার সমান কত, এই ইউ স্কোয়ার প্লাস কত, এই দেখেন এই সরি এখানে টিটা কমন নেওয়া যাবে না, এখানে টিটা কমন নেওয়া যাবে না, এখানে টি কমন নেওয়ার দরকার নাই, টি কমন নিলাম না, এখানে টি থাক, এখানে কত থাকবে এই যে এ, এবং এইটুকের মান কিন্তু আমরা কেবল লিখছি যে কত এস। ঠিক আছে, আমরা এখন দেখুন তো কি হয় যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস কত টু এ এস, এটা কিন্তু আমরা আরও একটা সমীকরণ পাইলাম, এই সমীকরণটা কিন্তু আমাদের এই যে বেগ নির্ণয় করা যাবে। ঠিক আছে,
এখন এটা যদি স্থির অবস্থান থেকে চলা শুরু করে, এটা যদি স্থির অবস্থান থেকে চলা শুরু করে তাহলে কি হবে, এই যে এটা কি হবে যে ভি স্কোয়ার সমান কত, ওই যে ইউ স্কোয়ার মানে এটা শূন্য হবে, তাহলে এখানে কত থাকবে 2as, 2as, ঠিক আছে। এখানে কত থাকতেছে ভি স্কোয়ার সমান কত 2as, এটা তো শূন্য হয়ে গেছে। এখন এই 2 তো আর কখনো চেঞ্জ হবে না, 2 তো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে এটা যদি আমি ধ্রুবক হিসাবে চিন্তা করি তাহলে কি হবে যে যে এই ভি ভি স্কোয়ার সমানুপাতিক কত এস, ঠিক আছে। আমরা উভয়পক্ষে যদি এবার বর্গমূল করে দিই তাহলে কত হচ্ছে 20 সমানুপাতিক কত এই √এস। তাহলে এখানে কি হইতেছে বেগ কার, এই বেগ হচ্ছে যে এই দূরত্বের কি বর্গমূলের সমানুপাতিক। এই সমীকরণগুলো কিন্তু কি, এই সমীকরণগুলো সবগুলো কিন্তু স্থির অবস্থান থেকে শুরু করছে, ঠিক আছে। স্থির অবস্থান থেকে শুরু করছে এইগুলা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি গতির সমীকরণ। এই কয়টা সমীকরণ দেই, এখানে কি সমীকরণ পেলাম যে 5 নম্বরে পেলাম যে এই ভি স্কোয়ার সমান কত ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। এই সমীকরণ দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে। অনেক ধরনের অঙ্ক এই সমীকরণ দ্বারাই কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। এরপরে কি আছে যে পরন্ত বস্তুর সমীকরণ, এরপরে আছে পরন্ত বস্তুর যে আছে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ। এইগুলাই হবে, কিন্তু যে সমস্ত জায়গায় কি আছে, এই যে সমস্ত জায়গায় ধরেন আছে এই এখানে এ আছে, এর পরিবর্তে আমাদের কি দিতে হবে, এর পরিবর্তে দিতে হবে জি। এবং যে যে জায়গায় এস আছে সেই জায়গায় আমাদের কি দিতে হবে এইগুলো যদি আমি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে। এখন দেখুন